Good morning everyone. Welcome to my channel Bio by DS. আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আবার তোমাদের সামনে যে টপিকটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটাও বায়োকেমিস্ট্রি, তবে এটা মানে নর্মাল যে বায়োকেমিস্ট্রিগুলো তোমাদের দেখিয়েছিলাম ফুড স্টাফে কী কী বায়োমলিকিউলস প্রেজেন্ট থাকে সেটা না, এটা হচ্ছে ইউরিনের বায়োকেমিস্ট্রি। রিসেন্টলি সিলেবাসে ইনক্লুড হয়েছে। তো ইউরিনের বায়োকেমিস্ট্রি করতে গেলে ইউরিনের বায়োকেমিস্ট্রির মধ্যে যেগুলো ঢুকিয়েছে সেটা হচ্ছে প্রেজেন্স অফ গ্লুকোজ, প্রেজেন্স অফ প্রোটিন, প্রেজেন্স অফ বাইল সল্ট অ্যান্ড প্রেজেন্স অফ ইউরিয়া, এই চারটে ইন ইউরিন। অর্থাৎ মূত্রের মধ্যে গ্লুকোজ, প্রোটিন, ইউরিয়া এবং বাইল সল্ট এগুলোর উপস্থিতি আছে কি নেই। ওকে, তো এইগুলো সবই কোয়ালিটেটিভ টেস্ট, অর্থাৎ আগেও যেমন দেখিয়েছি কোয়ান্টিটেটিভ টেস্ট তোমাদের নেই, সবই কোয়ালিটেটিভ টেস্ট। তো এইটা দেখানোর জন্যে ইউরিনের মধ্যে প্রেজেন্স আছে কি না আমি যেটা নিয়েছি দেখো সেটা হচ্ছে সিনথেটিক ইউরিন। ওকে, এই যে সিনথেটিক ইউরিনটা নিয়েছি এর একটা কারণ আছে। বলবে স্যার সিনথেটিক ইউরিন নিলেন কারণ আপনি তো ইউরিন নিয়ে ডাইরেক্ট করতে পারতেন। প্রবলেমটা হচ্ছে দুটো জায়গায়। একটা হচ্ছে আগেও করে দেখেছি যে ইউরিন নিয়ে যখন স্টুডেন্টরা কাজ করছে তখন ওই একটা ইরিটেবিলিটি কাজ করে, ইউরিন হাত দেবো, মানে ওটা তো ঝাঁকাতে হয় বা বিভিন্ন টেস্টগুলো করবার সময় এরকম ইয়ে করতে হয়, ইউরিন হাত দেবো ইয়ে করবো। যদিও সায়েন্সের এখন লজ্জাগের না ভয় থাকলে সায়েন্সের এক্সপেরিমেন্ট হবে না, যাই হোক সেটা অনেকের ইরিটেবিলিটি কাজ করে বলে। দ্বিতীয়টা হচ্ছে মোস্ট ভাইটাল কারণটা, তার কারণটা হচ্ছে তোমাদের বলেছে প্রেজেন্স অফ ইউরিন, এই গ্লুকোজ, প্রোটিন ইন ইউরিন। এবং মুশকিলটা হচ্ছে যে নর্মাল পার্সনের থেকে যদি আমি ইউরিন কালেক্ট করে ইউরিনের টেস্ট করতে যাই না, তার মধ্যে গ্লুকোজ বা প্রোটিন এইগুলোর প্রেজেন্স ধরা পড়বে না। তার কারণটা হচ্ছে যদি হাই ব্লাড সুগার না থাকে বা যদি কারোর গ্লোমেরুলো নেফ্রাইটিস বা নেফ্রোসিস বা কিডনির রোগ, পরিষ্কার কথা সোজা কথায়, এরকম যদি না থাকে তাহলে গ্লুকোজ বা প্রোটিন এইগুলোর প্রেজেন্স কিন্তু ইউরিনে ধরা পড়বে না। গ্লুকোজ হচ্ছে অ্যাকচুয়ালি একটা এমন একটা সাবস্টেন্স, এটা হচ্ছে হাই থ্রেশহোল্ড সাবস্টেন্স। অর্থাৎ কি হয়, যখন তোমরা জানো যে গ্লোমেরুলার ফিল্ট্রেট দিয়ে যখন ইউরিনটা গ্লোমেরুলার ফিল্ট্রেটটা তৈরি হয় তখন তার মধ্যে গ্লুকোজ থাকছে, কিন্তু গ্লুকোজটা যখন রেনাল টিউবিল দিয়ে পাস করবে তখন কিন্তু রেনাল টিউবিলে, বিশেষ করে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিলেতে টোটাল গ্লুকোজটা রিঅ্যাবজর্ব হয়ে আবার চলে যাবে ব্লাডে। অর্থাৎ নর্মাল পার্সনদের ক্ষেত্রে এর জন্যে গ্লুকোজটা থাকে না, ইউরিনে প্রেজেন্স দেখা দেয় না। একমাত্র যাদের ডায়াবেটিস আছে, শুধু ডায়াবেটিস থাকলেও দেখা দেবে না, হাই সুগার থাকতে হবে। অর্থাৎ সুগারের মাত্রা ফাস্টিং সুগার বা উপবাসকালীন সুগারের মাত্রা হতে হবে 180 বা 200 মিলিগ্রাম পার ডেসিলিটারের ওপরে, তবে গ্লুকোজটা ইউরিনে আসবে, তার আগে নয়। ওকে, এখন তোমাদের ধরো আমি ইউরিন দিয়ে, নর্মাল ইউরিন দিয়ে করে দেখাচ্ছি কোয়ালিটেটিভ টেস্টগুলো, গ্লুকোজের প্রেজেন্স আছে কিনা, তো সব টেস্টই নেগেটিভ দিচ্ছে। তোমরা তখন বলবে স্যার এটা কী হচ্ছে, এটা তো কিছুই হচ্ছে না, গ্লুকোজের টেস্ট তো কিছু বুঝতেই পারছি না। তাই জন্যে এই সিনথেটিক ইউরিনটা নেওয়া, যাতে এইগুলো পরিমাণ মতো মেশানো আছে, যে কারণে যদি ধরো কোনো ডায়াবেটিক পেশেন্টের ইউরিন টেস্ট করা যায় তার কীরকম টেস্টগুলো দেবে, বিভিন্ন যে বায়োকেমিক্যাল টেস্টগুলো, সেইটা বোঝানো যাবে। ওকে, তো এই জন্যে এই সিনথেটিক ইউরিনটাকে আমি নিয়েছি এবং এটাকে একটা টেস্ট টিউবে ঢেলে নিয়েছি। এই টেস্ট টিউবটা হচ্ছে স্টক, মানে এইটার থেকেই ঢেলে ঢেলে এবার, কারণ ওইটা বেশিক্ষণ খোলা রাখা যাবে না। ওকে, ওই কন্টেনারটা, তো এইখান থেকে টেস্ট টিউব থেকে ঢেলে ঢেলেই আমি টেস্টগুলো করব। তো এসব টেস্টগুলোকে দেখে নেওয়া যাক। প্রথমে যে টেস্টটা আমি দেখাবো সেটা হচ্ছে বেনেডিক্ট টেস্ট। ওকে, তো বেনেডিক্ট টেস্ট তোমাদের যখন নর্মাল আমি যখন বায়োকেমিস্ট্রিগুলো করাচ্ছিলাম, যে মনোস্যাকারাইড বা ডাইস্যাকারাইডের যে টেস্টগুলো আমি দেখিয়েছি তাতে আমি কিন্তু বেনেডিক্ট টেস্ট দেখিয়েছিলাম, ঠিক আছে। এখন তোমরা জানো এই বেনেডিক্ট সলিউশনে কি থাকে, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম সাইট্রেট আর কিউপ্রিক সালফেট বা কপার সালফেট যেটাকে আমরা বলি। কিউপ্রিক সালফেটটা Cu2+ অবস্থায় কপার আয়নটা থাকে। সোডিয়াম সাইট্রেট যেটা থাকে সেইটা সাইট্রেটের সঙ্গে কপারটা একটা যুত যৌগ তৈরি করে,
জুতো যৌগ তৈরি করে, যেটাকে ও একটা জটিল যৌগ একটা তৈরি করে, যে কারণে ওই সলিউশনটার মধ্যে ওকে কিউপ্রিক আয়ন হিসেবেও ধরে রেখে দেয়, সহজে বিজারিত হতে দেয় না। আর সোডিয়াম কার্বনেট যেটা আছে সেটা জলীয় দ্রবণে ডিসোসিয়েট করে সেটা সোডিয়াম হাইড্রোক্সাইড আর H2CO3 ফর্ম করছে। আর সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা স্ট্রং বেস। এই টেস্টটা করার জন্য মিডিয়াম যেটা লাগবে গ্লুকোজের যে এই টেস্টটা, বেনেডিক্ট টেস্টটা করার জন্য, সেটা হচ্ছে বেসিক হতে হবে, নাহলে কিন্তু টেস্টটা দেবে না। ওকে, তাহলে এসো আগে আমি টেস্টগুলো করে তোমাদের দেখাই। তো প্রথমে একটা টেস্ট টিউবে আমি একটু সলিউশন, এই যেটা স্টক সলিউশন ছিল সেই স্টক সলিউশনটা একটু নিলাম। ওকে, তার মধ্যে বেনেডিক্ট সলিউশন আমি খানিকটা মিশিয়ে দিলাম। বেনেডিক্ট সলিউশনের কালারটা দেখো ব্লু। ওকে, আর স্টক সলিউশনের কালারটা এখন আছে ওই স্লাইট ইয়েলোইশ বা অলমোস্ট সাদাই বলতে পারো। আমি মেশালাম, তো সলিউশনের কালারটা হয়ে গেল ব্লুইশ। ওকে, এবার এটাকে আমাকে হিট করতে হবে। তোমরা জানো এগুলোকে আমি বায়োকেমিস্ট্রিটাও দেখিয়েছিলাম। ওকে, এবার এটাকে আমাকে হিট করতে হবে। তো আমি টেস্ট টিউবের হোল্ডারে এটাকে আটকে এবারে হিট করব। দেখো আমি হিট করছি। আমি তখনও বলেছিলাম, এখনও বলছি, হিট কখনো এইভাবে ধরে করবে না, বাম্প করবে। তাতে কিন্তু ছিটকে বা এমন কারুর দিকে ধরবে না, তোমাদের আশপাশে যদি মানে তোমার সহপাঠীরা থাকে, তোমার যে ক্লাসমেটরা, তাদের দিকে মুখ করে এরম করে কখনো রাখবে না। এমন দিকে রাখবে যদি ছিটকোয়েও তাহলে যেন তার গায়ে না পড়ে। আর সব সময় এরমভাবে হেলিয়ে হিটটা করবে, তাহলে হিটটা তাড়াতাড়ি হবে। তো আমি হিটটা করছি। নীল ছিল, দেখো আস্তে আস্তে কালারটা প্রথমে এলো ইয়েলো। এবারে আরও যত আমি হিট করব তত কালারটা আসবে ব্রিক রেড, অর্থাৎ পোড়া ইটের কালারটা। এবার সাদার ব্যাকগ্রাউন্ডে দেখো, ঠিক আছে, কালারটা ব্রিক রেড এসছে। ওকে, এবারে কেন এলো তার কেমিস্ট্রিটা একটুখানি বলে দিই। নিজে হচ্ছে একটা রিডিউসিং সুগার, ঠিক আছে, গ্লুকোজ নিজে একটা রিডিউসিং সুগার। কেন? তার কারণটা হচ্ছে গ্লুকোজের মধ্যে কিন্তু CHO গ্রুপটা মুক্ত অবস্থায় আছে, অর্থাৎ অ্যালডিহাইড গ্রুপটা। সেই জন্য গ্লুকোজ একটা রিডিউসিং সুগার হিসেবে কাজ করে। এখন এই যে বেনেডিক্ট সলিউশন, তার মধ্যে বেস আছে, ক্ষার আছে, NaOH। সেইটা ওই NaOH মানে বেসিক মিডিয়ামে গ্লুকোজ যেটা ফর্ম করবে সেটা হচ্ছে NADOL, ঠিক আছে। NADIOL বা NADOL যেটা ফর্ম করবে সেটা হচ্ছে একটা স্ট্রং রিডিউসিং এজেন্ট। এবারে এই NADOL কী করছে দেখো, বা NADIOL কী করছে, কপার যেটা আছে, মানে কপার সালফেট ছিল, কপার সালফেটটা আমি বলেছিলাম কিউপ্রিক ফর্মে থাকে, Cu2+, তার সঙ্গে রিয়াক্ট করে ও Cu1+ করছে, অর্থাৎ কিউপ্রাস আয়নে পরিণত করছে কপারটাকে, আর নিজে পরিণত হয়ে যাচ্ছে গ্লুকিউরোনিক অ্যাসিড। এবারে এই যে কিউপ্রাস আয়নটা সেটা হাইড্রক্সিল আয়নের সঙ্গে রিয়াক্ট করে কিউপ্রাস হাইড্রক্সাইড তৈরি করছে, যেটার কালারটা ইয়েলো। একটু আগে দেখালাম যে প্রথমে কালারটা ইয়েলো হলো। এবার একে যখন আরও হিট করা হচ্ছে তখন তৈরি করে দিচ্ছে, জলটা বেরিয়ে যাচ্ছে, মানে জলটা ইভাপোরেট করে যাচ্ছে, আর নিজে ফর্ম করছে কিউপ্রাস অক্সাইড, যার কালার হচ্ছে রেড। তো এই কারণে ওই কালারটা আলটিমেটলি এলো রেড। এর পরের টেস্ট যেটা করব সেটা হচ্ছে ফেলিং টেস্ট। এবারে যেটা করছি সেটা হচ্ছে ফেলিং টেস্ট। আমি আবার খানিকটা ওই সলিউশন নিয়ে নিয়েছি, ইউরিনের সলিউশন। আর ফেলিং এর মানে ফেলিং টেস্টের জন্য দুটো সলিউশন লাগে। একটা হচ্ছে ফেলিং A সলিউশন, এটাতে আছে কপার সালফেট, আর একটা হচ্ছে ফেলিং B, এটাতে আছে রচিলি সল্ট, অর্থাৎ সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। অ্যাকচুয়ালি কী হয়, সলিউশন দুটোকে যখন আমি আলটিমেটলি দেখবে, এই রচিলি সল্টের মধ্যে যে সোডিয়াম পটাশিয়াম টার্টারেট আছে, তাহলে সোডিয়াম টার্টারেটটা কী করবে, ওই মানে কপার সালফেটটাকে জটিল যৌগ তৈরি করে ওটাকে সলিউশনের মধ্যে ধরে রাখবে কিউপ্রিক আয়ন হিসেবে, তাহলে সহজে ওকে বিজারিত হতে দেবে না। আর
সোডিয়াম পটাশিয়াম টারটারেট, তো সোডিয়াম হাইড্রোক্সাইড ওখানটা ফর্ম করবে, যার জন্য মিডিয়ামটা বেসিক হয়ে যাবে। কারণ গ্লুকোজের টেস্টগুলো করার জন্য মিডিয়াম যদি বেসিক না হয় তাহলে এই টেস্ট কখনো দেবে না। ওকে, তাহলে এখানে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি প্রথমে ফেলিং সলিউশন এ খানিকটা আমি নিলাম। কালারটা দেখো হালকা ব্লু হয়েছে। ওকে, এবার এর মধ্যে আমি মেশাবো ফিলিং বি। কালারটার চেঞ্জটা লক্ষ্য করবে। কি হলো? ডিপ ব্লু, তাই তো? এবার এটাকে আমি হিট করব। এবার যখন হিট করছি তার কালারটা চেঞ্জটাও লক্ষ্য করবে। দেখো প্রথমে একটুখানি এরকম ঘোলাটে কালার এসছে, আস্তে আস্তে ব্রিক রেড হয়েই যাচ্ছে, ও রেড হয়েই যাচ্ছে। তো এইটা হচ্ছে রেড কালার ফর্ম করলো। রিয়াকশান ওই বেনেডিক্ট টেস্টের মতোই একই। ও এনএডায়াল ফর্ম করবে প্রথমে। এনএডায়ালটা হচ্ছে স্ট্রং রিডিউসিং এজেন্ট। এবারে সেইটা কপার কিউপ্রিক আয়ন যেটা আছে সেটাকে কিউপ্রাস আয়ন করে দেবে আর নিজে গ্লুকুরোনিক অ্যাসিড ফর্ম করবে। আর কিউপ্রাস আয়ন যেটা আছে সেটা আলটিমেটলি কিউপ্রাস হাইড্রোক্সাইড ফর্ম করবে, সেখান থেকে জল ছেড়ে দিয়ে কিউপ্রাস অক্সাইড তৈরি করবে, যার কালারটা হচ্ছে রেড। ওকে, তো এইটা গেল ফেলিং টেস্ট। টেস্টটা তোমাদের করে দেখাচ্ছি, সেটা হচ্ছে বারফয়েড টেস্ট। এটাই হচ্ছে ইউরিনে সুগারের প্রেজেন্সের লাস্ট টেস্ট। তো বারফয়েড টেস্ট করবার জন্য আমাদের যেটা নিতে হয়েছে সেটা হচ্ছে বারফয়েড সলিউশন। ঠিক আছে, এই বারফয়েড সলিউশনে কি আছে না, কপার অ্যাসিটেট, অ্যাসিটিক অ্যাসিড আর ওয়াটার, এই তিনটের মিক্সচার হচ্ছে এইটা। ঠিক আছে, কপার অ্যাসিটেট, অ্যাসিটিক অ্যাসিড আর ওয়াটার। তো এই বারফয়েড সলিউশন আমি খানিকটা এর মধ্যে এই সলিউশনের সঙ্গে মিশিয়ে নিলাম। কালারটা দেখো হালকা ব্লু, কিন্তু এইটাতে খুব একটা ভালো আসবে না। তার কারণটা হচ্ছে যেহেতু অ্যাসিটিক অ্যাসিড আছে সেহেতু টেস্টটা ভালো দেবে না। তো একে করতে গেলে আমাকে একটু বেসিক করে নিতে হবে, যার জন্য একটু সোডিয়াম হাইড্রোক্সাইড আমি এর সঙ্গে মিক্স করলাম। করে এটাকে একটু নাড়িয়ে নিয়ে এবার এটাকে আমি করবো আস্তে আস্তে দেখো কালারটা চেঞ্জ করলো, ব্রিক রেড। ওকে, রিয়াকশন সেই একই। ঠিক আছে, আলটিমেটলি কিউপ্রাস অক্সাইড ফর্ম করবে এবং কিউপ্রাস অক্সাইড ফর্ম করবার পরে কিউপ্রাস অক্সাইডের গ্লুকোনিক অ্যাসিড, কিউপ্রাস অক্সাইডের কালার যেহেতু রেড সেহেতু এটা রেড কালারেশন দেবে। তো এই তিনটে টেস্ট দিয়ে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ইউরিনের মধ্যে গ্লুকোজটা প্রেজেন্ট না প্রেজেন্ট নয়। অনেকের বাড়িতে মানে যদি ডায়াবেটিক পেশেন্ট থাকে তাহলে অনেকে কিন্তু খুব সিম্পল টেস্ট, তো কোয়ালিটেটিভ টেস্ট এটা। তো সুগারটা বেড়েছে না কমেছে, যদি অনেকে গ্লুকোমিটার নাও থাকে তাহলে বললাম যে হাই সাবস্টেন্স হওয়ার জন্য খুব বেশি সুগার না হলে তো গ্লুকোজ টেস্ট দেবে না, তাহলে ইউরিনে প্রেজেন্স হবে না। তাই জন্য ইউরিনটাকে টেস্ট করবার জন্য অনেকে বাড়িতে বেনেডিক্ট সলিউশনটাও রেখে দেয়, নিয়ে একটা স্পিরিট ল্যাম্প রেখে দিল, জাস্ট টেস্ট করে। খুব বেশি হয়ে গেলে তাহলে টেস্টে ধরা পড়ছে, একটু কমে গেলে টেস্টে ধরা পড়বে না। তাহলে অনেকটা মানে বোঝা যায় যে বাড়ছে না কমছে। তবে এটা এখন আর চলে না, এখন বাড়িতে সবাই গ্লুকোমিটার দিয়ে দেখে নেয় যে ব্লাড সুগার লেভেল কত।
তবে আগে এটা অনেকে করতো। তো যাই হোক, ইউরিনের এই টেস্টটা করে আমরা বুঝতে পারলাম যে সুগারের প্রেজেন্স আছে না নেই। ঠিক আছে, আশা করি টেস্টগুলো, যদিও আগে আমি ফুড স্টাফে কার্বোহাইড্রেটের প্রেজেন্সের সময় টেস্টগুলো দেখিয়েছিলাম, বেনেডিক টেস্ট, ফেলিং টেস্ট, এইখানে নতুন যেটা হচ্ছে সেটা হচ্ছে বারফয়েড টেস্ট। তো আশা করি টেস্টগুলো তোমরা দেখলে এবং তার পেছনে যে বায়োকেমিস্ট্রি আছে সেটাও তোমরা বুঝতে পারলে। যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন তোমাদের থাকে তোমরা নিচে কমেন্টে করতে পারো। যদি ভালো লাগে এই ভিডিওটা তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক বাটনটা প্রেস করে দিও, তাতে আমি একটা মোটিভেটেড হই, পরের ভিডিওগুলো তাহলে করতে একটু মোটিভেটেড হব। মানে করছি তোমাদের জন্যই, তোমার মোটিভেশনটা যদি একটু তোমরা বাড়াও তাহলে আমারই ভালো লাগে আর কি। আর নিচে কমেন্টে তোমাদের কিরম লাগলো সেটা আমাকে জানিও, ভিডিওটা কিরম লাগছে, যে ভিডিওগুলো পরপর যে দিচ্ছি কিরম লাগছে সেটা আমাকে জানিও। তাহলে আজকের মতো ইউরিনের বায়োকেমিস্ট্রির ফার্স্ট পার্টটা যেটা আছে প্রেজেন্স অফ গ্লুকোজ ইন ইউরিন, সেইটা দেখানো হলো। আশা করি সবাই বুঝতে পারলে। আজকের মতো এই পর্যন্তই থাক। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকে রাখি। গুড নাইট।